কোকোনাট শেল দিয়ে করা আমার এই ইনডোর প্ল্যান্টারটির কথা আশা করছি সবার মনে আছে। এটিকে কিন্তু আমি আমার ব্যালকনিতে নিয়ে এসেছি, কারণ সেখানে আমি একটি ম্যাক্রামের মিরর সেট করেছি। আর আজকের ভিডিওটিতে আরেকটি ভিন্ন উপায়ে নতুন একটি প্ল্যান্টার তৈরির আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এই হচ্ছে সেই প্ল্যান্টারটি, যেটিতে আমি একটি স্ন্যাক প্ল্যান্টের চারা রেখেছি, আর এটি আমি আমার বেডরুমে সেট করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে একটি কোকোনাট শেল নিয়েছি, এটিকে আমি ছুরি দিয়ে মোটামুটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই হচ্ছে তার আরেকটি অংশ। একটা অংশ একটু বড় আর একটা অংশ একটু ছোট থাকার কারণে এটিকে আমি এইভাবে তৈরি করার একটা প্ল্যান করেছি। আচ্ছা, এবার আমি একটি স্যান্ড পেপার দিয়ে আরেকটু মসৃণ করার জন্য এটাকে ভালোভাবে ঘষে নিচ্ছি। এতে করে আমার কোকোনাট শেলটি আরও একটু বেশি মসৃণ হয়ে যাবে। এরপর আমি এখানে একটা হোল ছিল, সেটাকে আমি বন্ধ করে দিয়েছি, যেহেতু আমি প্ল্যান্ট রাখবো, গাছে পানি দিলে যেন পানিটা লিকেজ না হয়ে যায়, সেজন্য আমি হোলটাকে ভালোভাবে গ্লু গানের সাহায্যে বন্ধ করে দিয়েছি। এবার আমি গ্লু গান দিয়ে এই দুটি অংশকে অ্যাটাচ করে দেব। ভালোভাবে গ্লু গান আমি চারপাশে দিয়ে নিচ্ছি, যেন এটি অনেকটা টেকসই হয়। আর যেহেতু আমি এখানে প্ল্যান্ট লাগাবো, তাই এটি যেন স্টেবল থাকে, সেজন্য আমি চারপাশে বেশি করে গ্লু গান দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার এই প্ল্যান্টারটি কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটাতে কালার করব। কালার করার আগে প্রথমে আমি এটাতে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। অল ওভার জেসো অ্যাপ্লাই করার পরে শুকিয়ে গেলে আমি একটা ল্যাভেন্ডার কালার দিয়ে পুরোটাকে একটা কোট করে নেব। যেহেতু কোকোনাট শেলের সারফেসটা অমসৃণ, তাই আমি খুব ভালোভাবে একটা স্পঞ্জ দিয়ে ঘষে ঘষে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি, যেন যখন আমি কালার করব তখন কালারটা যেন ইভেনলি সেট হয় এবং দেখতেও ভালো দেখা যায়। এখন স্নেক প্ল্যান্ট নিয়ে দুটি কথা বলি। যদিও আশা করি অনেকেই জেনে থাকবেন, তবুও যেহেতু আমি রিসেন্ট জেনেছি, তাই আপনাদের সাথে বিষয়টি শেয়ার করছি। স্নেক প্ল্যান্ট কিন্তু ভীষণ উপকারী একটি প্ল্যান্ট। এটি বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করে এবং এটি ঘরে রাখলে ঘর থেকে নেগেটিভ শক্তি কিন্তু সে রিমুভ করে পজিটিভ শক্তি সঞ্চার করতে হেল্প করে। কি দারুণ না ব্যাপারটা! এটা জানার পরে আমি দ্রুত সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার বেডরুমে স্ন্যাক প্ল্যান্টকে রাখবো। কিন্তু আমার তো একটা প্ল্যান্টার প্রয়োজন, আর আমি কোনো প্লাস্টিকের প্ল্যান্টার ঘরে রাখতে চাচ্ছিলাম না। আর আমার কাছে যেহেতু অনেক কোকোনাট শেল রয়েছে, তাই আমি একটা কোকোনাট শেল দিয়ে প্ল্যান্টার তৈরি করে ফেললাম। এটি একদিক থেকে যেমন অ্যাস্থেটিক, তেমনি ইকো ফ্রেন্ডলি। আপনাদের কাছে আমার এই প্ল্যান্টারের আইডিয়াটি কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ল্যাভেন্ডার কালার দিয়ে পুরোপুরি কোট করার পরে এটি শুকিয়ে গেলে আমি ইয়েলো কালারের ছোট ছোট ফ্লাওয়ার ড্র করে নেব। আমার কাছে এই ধরনের ছোট ছোট ফুল আঁকতে খুবই আরাম লাগে, আর আমি এটাকে একটু উজ্জ্বল দেখানোর জন্যই ইয়েলো কালারটাকে ইউজ করেছি। আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ইয়েলো কালারটা আমার খুব ফেভারিট একটা কালার। যে কোনো কিছু ব্রাইটেন করতে ইয়েলো কালারটা কিন্তু খুব ভালো কাজ করে। প্ল্যান্টারটি যেহেতু ছোট, তাই আমি এখানে খুব বেশি কোনো ডিজাইন করিনি। এই ছোট ছোট ফুলগুলো দিয়েই আমি পুরো প্ল্যান্টারটি কভার করেছি। আশা করছি ডিজাইনটি আপনাদের কাছেও ভালো লাগবে। যারা আমার মতো কোকোনাট শেল জমিয়ে রাখতে ভালোবাসেন, তারা চাইলেই কিন্তু সহজে ডিআইওয়াইটি করে আপনার বাসার মধ্যেই আপনি বেশ কিছু প্ল্যান্ট রাখতে পারেন। আর এই তো হয়ে গেল আমার ডিজাইনটি। আমি এখানে ছোট ছোট ম্যাজেন্ডা কালারের ফুলের মতো করে দিয়ে গিয়েছি, আর এই ইয়েলো কালারের ফুলগুলোর মাঝখানে
হোয়াইট কালার দিয়ে কাভার করে নিচ্ছি। এটা আসলে যার যার ইচ্ছা, রং থাকলে রং দিয়ে ইচ্ছা মতো কিন্তু কাজ করা যায়। আর এই তো আমি ব্যালকনি থেকে একটা স্নেক প্ল্যান্ট এনে আমি এই প্ল্যান্টারটি রেডি করে ফেলেছি। এখানে উপরে কিছু পাথর দিয়ে দিয়েছি। এখন আমি এটিকে আমার বেডরুমে শোভাবর্ধন করার জন্য রেখে দেব। শুধু যে এটি শোভাবর্ধন করবে তা কিন্তু নয়, এটি আমার স্বাস্থ্যের জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করবে। এটা ভাবতেই আমার কাছে বেশি ভালো লাগছে। কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কমেন্ট করবেন, আমাকে জানাবেন। আমার কাছে খুব ভালো লাগবে তাতে। আর নতুন আরেকটি ভিডিও করার জন্য আমি এতে করে অনুপ্রেরণা পাবো ইনশাল্লাহ। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করলেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।